আজকে দেখাবো আমি এই মুন ল্যাম্পটা কিভাবে বানিয়েছি। তো এর জন্য প্রথমেই আমরা একটা বেলুন ফুলিয়ে নিয়েছি। আমাদের মুন ল্যাম্পটা বানাতে লাগবে একটা বেলুন আর হচ্ছে ফেভিকল আঠা, মানে ওই মুনের ঠিক মুনের মতো দেখতে যেটুকু ওইটুকু বানানোর কথা বলতেছি। নিচের বেইজও আমরা বানিয়ে দেখাবো। তো আগে আমরা ল্যাম্পটা বানাইনি। এখন দেখেন আমি একটা মাস্কিং টেপ দিয়ে একটা বড় টেপের উপর আর কি ওটা বসাই নিছি, যেন ওটা আর কি নড়াচড়া না করে। এই জন্য আমি মূলত 3 দিকে মাস্কিং টেপ লাগিয়ে এটাকে একটু সিকিউর করে নিব, একটু স্ট্রং করে নিব আর কি। না হলে দেখা যাবে যে আমরা কাজ করার সময় বেলুনটা অনবরত নড়তে থাকবে। ঠিক আছে, তো আপনারা চাইলে না লাগালেও হবে, আপনারা হাতে করে নিয়ে যদি করতে পারেন তো করে ফেলবেন। তো এখন আমি একটা নষ্ট বাটিতে ফেভিকল ঢেলে নিচ্ছি এবং তার সাথে আমরা পানি মিক্সড করব। প্রথমেই বেশি পানি ঢেলে দিবেন না, আগে অল্প পানি দিয়ে মিক্সড করে দেখবেন যে কতটুকু লিকুইড হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু করতে হবে। তো দেখেন আমার এটা একটু গাঢ় হয়ে গেছে, যে কারণে আমি আবারও একটু পানি মিক্সড করে নিব। এটাকে হালকা একটু লিকুইড করতে হবে, তাহলে কাজ করতেও সুবিধা হবে, আমাদের আঠাটাও কম লাগবে। ঠিক আছে, তো আমি ওটা আবার পানি মিক্সড করে বানাই নিছি। এখন আমাদের মেইন থিং সেটা হলো টিস্যু পেপার। আপনারা যে কোনো ধরনের টিস্যু পেপার ইউজ করতে পারেন, টয়লেট টিস্যু হোক, যে টিস্যুই হোক, জাস্ট টিস্যু হইলেই হইল। তো আমি এখানে টিস্যুটাকে 4 ভাগ করে নিচ্ছি, এরকম ছোট ছোট টুকরা করে আমি অনেকগুলো টিস্যু ছিঁড়ে নিয়েছি। এখন আমরা এটাকে লাগাবো। এখন দেখেন বেলুনের ওপর আমি একটা তুলি দিয়ে আঠাগুলোকে নিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি। একবারে বেশি করতে যাবেন না, মানে চিন্তা করবেন না যে আগে আমি পুরাটা আঠা লাগাই নেই তারপর টিস্যু লাগাই। এরকম করতে গেলে দেখা যায় যে আস্তে আস্তে নিচের দিকের আঠাগুলো শুকায় যাবে। সো যেটুকু জায়গায় টিস্যু লাগাবেন ওটুকুই আগে আঠা লাগিয়ে নেবেন, এবং টিস্যুটা লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে আমরা আবারও ওই আঠা দিয়ে দিয়ে টিস্যুটাকে ওয়েট করে দিচ্ছি, মানে ভিজিয়ে দিচ্ছি আর কি। তো এভাবে করে দেখেন আমি আরেক পাশেও সেম ওয়েতে লাগাই নিচ্ছি। এরকম করে আমরা পুরো বেলুনটাই লাগাই নিব, এবং আমরা এখানে 3-4টা লেয়ার দিব। আমি টোটাল 4টা লেয়ার দিয়েছি টিস্যুর, মানে একবার করে দিয়েছি, তারপর আবার টিস্যু দিয়েছি। এই দেখেন, দেখে বুঝতেই পারছেন যে প্রথমে আমার 3 লেয়ার দেওয়া আছে, তার উপরে আমি আবারও লেয়ার দিচ্ছি। আমাদের এটা কমপ্লিট। এখন আমরা বেলুনটাকে ফাটিয়ে নিব। তো দেখেন এখান থেকে আপনাদের একটা শিক্ষা দেই, সেটা হচ্ছে আমি এটা খুলতে নিয়ে আমার টিস্যু কিছুটা ছিঁড়ে গেল, কারণ আমি একদম ভিতর পর্যন্ত দিয়েছিলাম, মানে একদম ওই টেপের সাথে লাগিয়ে আমি টিস্যুগুলো লাগিয়ে ফেলেছিলাম আঠা দিয়ে। তো আপনারা যেটা করবেন যে ওই টেপ পর্যন্ত দেওয়ার দরকার নাই, জাস্ট টেপের হালকা একটু উপর, জাস্ট 1 সুতা উপর পর্যন্ত আপনারা টিস্যুটা লাগাই নেবেন, কোনো প্রবলেম নাই, কারণ এটা নিচে আমাদের গোল করে কেটেই নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের আর এই প্রবলেমটা হবে না। দেখেন আমার ওই জায়গাটা এখন আবার জোড়াতালি দিতে হবে। যাই হোক, সমস্যা নাই, ওইটা আমার লুকে আহামরি চেঞ্জ আনবে না, কারণ এটা পিছনের দিকে থাকবে, সো এটা দেখাও যাবে না। আচ্ছা, এখন আমরা নিচের জায়গাটাকে সুন্দর করে গোল করে কেটে নিব। আর এই জায়গাটা এখন আমি একটু পুডিং দিয়ে নিব। এই যে জায়গা থেকে আমার ছিঁড়ে গেছে ওই জায়গাটাই আমি আঠা দিয়ে লাগাই নিব। এই দেখেন আমি আগে কেচি দিয়ে সাইজ মতো কেটে নিয়েছি, তারপরে আর কি আঠা দিয়ে এখানে আমি বসাই নিব। বাস, ওটা আমি বসাই নিছি। এখন আমরা নিচের বেসটা তৈরি করব। তো আমি এখানে 3টা কার্ডবোর্ডের টুকরা নিয়েছি, মানে কার্টুনের টুকরা আর কি কেটে নিয়েছি। আর এখানে আমাদের লাগছে আইসক্রিমের স্টিক। এটা যে কোনো লাইব্রেরিতে আপনারা কিনতে পাবেন, বড় লাইব্রেরিগুলো, সব লাইব্রেরিতে পাওয়া যায় না। এবং এইটার সমান করে আমরা আইসক্রিমের স্টিকটা কেটে নিব। আচ্ছা, এটার সাইজ হচ্ছে আমি যতটুকু বড় রাখতে চাই ততটুকু করে কেটে নিয়েছি আর কি, মেবি 3 ইঞ্চির মতো ছিল সাইজ। আচ্ছা, এখন এভাবে করে আমরা সবগুলো কেটে নিব। আমার টোটাল 6টা টুকরা লাগবে এরকম, আর এই 3টাকে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিব, যেহেতু আমাদের বেসটা একটু মোটা হবে। এই দেখেন আমি আঠা লাগিয়ে নিয়েছি। আচ্ছা, এখন এইটার উপরে আমরা আইসক্রিমের স্টিকগুলোকে আঠা দিয়ে লাগাই নিব, এবং চারপাশেই লাগাবো। আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আমি করেছি। এই দেখেন, চারপাশেই আইসক্রিমের স্টিকগুলোকে আমরা ধরে ধরে এভাবে আঠা দিয়ে লাগাই নিব।
এই দেখেন আমার লাগাই নেওয়া হয়ে গেছে। আর এই যে ফাঁকা জায়গাটা এইখানে আমরা ছোট্ট একটা লাগাই নিব। এক পাশে লাগাবেন, আরেক পাশে লাগাবেন না, ঠিক আছে? এক পাশে ওটা থাকবে, আরেক পাশে ফাঁকা থাকবে। এই যে এরকম দেখেন, এক পাশে লাগানো আছে, এক পাশে লাগানো নেই। ওকে, এখন এটাকে আমরা কিভাবে লাগাবো সেটা দেখাই দিই। এই দেখেন, এলের সাইজে একটা এল বানাই নিব আমরা এই দুটোকে জোড়া লাগিয়ে। এরকম করে আমরা এখানে টোটাল 6টা নিয়েছি, 3টা এল বানাই নিব। এখন এই 3টা এল জোড়া দেওয়ার পালা, ঠিক আছে? এই দেখেন কিভাবে জোড়া দিব, ভিডিওতে দেখলেই আপনারা বুঝে যাবেন যে কিভাবে করতে হবে। এই দেখেন, এই যে হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা আঠা লাগিয়ে নিব, তারপরে আবার ফিরে আসছি। এই যে আমাদের হয়ে গেছে লাগানো, দেখতে পাচ্ছেন? একদম কাঠের মতো ফিনিশিং লাগতেছে না? ফিনিশিং আরও সুন্দর আসতো, আমারটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে আর কি। যাক, সমস্যা নাই। এখন আমরা লাইটের ব্যবস্থা করব। তো আমি এখানে একটা কার্টুনের টুকরাকে দেখেন কিভাবে কেটে নিয়েছি, মাঝখানে একটু ফাঁকা রেখেছি আর গোল করে কেটে নিছি, যেটা আমরা পিছনে লাগাই দিব। আর এটার মাঝখান দিয়ে আমরা এই লাইটের ইয়াটা ঢুকাই দিব। এই দেখেন, এখন ওই লাইটটাও আমরা গ্লু দিয়ে এইটার সাথে লাগাই নিব। আর তারপরে এই গোল রাউন্ডটা আমরা এই জায়গা গোল করে আঠা দিয়ে বসাই দিব। আর এখন দেখেন আমাদের ফাইনাল লুক। ও মাই গড, কত সুন্দর লাগতেছে! মানে আমি নিজেই অনেক খুশি হয়ে গেছি এটা মানে বানানোর পরে। দেখেন, মনে হচ্ছে না যে একটা চাঁদ চাঁদ ভাইব? আর ইয়েলো লাইট দেওয়ার কারণে এটা আরও বেশি সুন্দর লাগতেছে। আপনারা চাইলে হোয়াইট লাইটও দিতে পারেন, ওইটাও সুন্দর লাগে। আমার কাছে ইয়েলোটা বেশি সুন্দর লাগছে। এটা দূর থেকে দেখে মানে আমি ভেবেছি যে আমি মাঝে মধ্যে এটা আলমারির উপর রাখবো, তারপর পুরো রুম অন্ধকার করে ভাইব নিব যে আকাশে চাঁদ উঠেছে, আহা হা, কি রোমান্টিক ভাইব, তাই না? আচ্ছা, কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা? কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।